আচ্ছা, এখনকার টপিক হচ্ছে অ্যাক্সেসিং অবজেক্টস ভায়া রেফারেন্স ভ্যারিয়েবল। An object's data and method can be accessed through the dot. It means full stop. Full stop operator বা dot operator via the object reference variable. খুব কঠিন কথা বলছে তাই না? এই কঠিন কথার সহজ উত্তরটা হচ্ছে এইটা। সো আমরা আমাদেরকে বলছে যে তোমরা যে যেটা নিছো, যে অবজেক্টটা যে নিছো C1, এটার পর যদি তুমি ডট অপারেটর ব্যবহার করো তাহলে তুমি ওই ক্লাসের যে যে অবজেক্ট বা যে যে মেথডগুলো আছে এই মেথডগুলোকে তুমি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবা, তাই না? ডট দেওয়ার পরে তো আমরা পেয়েছি এই কথাটাই কিন্তু আমাদেরকে এখানে বলার চেষ্টা করেছে। হ্যাঁ, তারও বলছে newly created object are allocated in the memory, they can be accessed via reference variable. এই যে ভ্যারিয়েবলটা এটা কিন্তু একটা রেফারেন্স ভ্যারিয়েবল। রেফারেন্স কার? সার্কেল ক্লাসের। ক্লিয়ার? এবার আমরা দেখব রেফারেন্স ভ্যারিয়েবল অ্যান্ড রেফারেন্স টাইপস। Object are accessed via the object reference variable which contain reference to the object. Such variable are declared using the following syntax. মানে এইভাবে আমরা যেটা অলরেডি করে ফেলেছি যে ক্লাসের নাম, আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটা, তারপর আমরা নিউ অপারেটর দিয়ে যে যে কাজটা করব যে কাজটা। ঠিক আছে? তো এটা কি মিন করতেছে? সো এই ভ্যারিয়েবলটাই এখন থেকে আমাদের জন্য একটা রেফারেন্স টাইপ হয়ে যাবে, কারণ ওকেই আমরা রেফারেন্স করে করে বিভিন্ন জায়গায় যাব। যদি বলে যে এই ভেরিয়েবলের টাইপ কি, কি টাইপ হবে স্যার? এই ভেরিয়েবলের টাইপ হবে সার্কেল, কারণ সার্কেলেরই তো একটা কপি এটা। ঠিক আছে? অ্যাক্সেসিং অ্যান অবজেক্টস ডাটা অ্যান্ড মেথড। তো এটা কি বলছে? বলছে ইন ওওপি টার্মিনোলজি অ্যান অবজেক্ট মেম্বার রেফার্স টু ইটস ডেটা ফিল্ড অ্যান্ড মেথড। After an object is created, its data can be accessed and its method can be invoked using the dot operator. ওই কথাটাকে আরেকবার রিপিট করছে অনেকটা, যে তুমি যখন একটা অবজেক্ট বানিয়ে ফেলবা, অবজেক্টের পরে যখন তুমি ডট দিবা, ডট দিলে তুমি তার যত ভ্যারিয়েবল আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবা, আবার যত মেথড আছে সেগুলোকেও অ্যাক্সেস করতে পারবা। তো ওরা যে কথাটা বলছে এটা পুরোপুরি আমাদের এই কোডের জন্য সত্য না এখন। কেন? কারণ আমরা এই কোডটাকে ওইভাবে বানাই নাই। কারণ আমরা ডাইরেক্টলি ডট দিয়ে দেখেন আমাদের রেডিয়াসকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। সো রেডিয়াসকে এখানে সরাসরি খুঁজে পাওয়া যাবে না, যাবে সম্ভব। আমি এই জায়গায় এসে একটু চেঞ্জ করি, এই শব্দটার আগে আমি যদি শুধুমাত্র এই কথাটা লিখে দেই, আর এইখানে এবার আমি দেখেন লিখি, এই দেখেন রেডিয়াস চলে আসছে। সো এটাকে আমি পাবলিক করিনি বলে ও সব জায়গায় এখনো পর্যন্ত অ্যাক্সেসিবল না। কিন্তু মজার ব্যাপার, ওইগুলোকে আমরা কখনোই পাবলিক করবো না, ওগুলোকে আমরা অলওয়েজ প্রাইভেট করে রাখবো, লুকায় রাখবো। ওকে? যে স্যাম্পল দেওয়ার চেষ্টা করতেছে, আমরা যে স্যাম্পলগুলো আমাদের কোডে অলরেডি দেখেছি, যে আমরা যখন এই কোনো একটা ভ্যারিয়েবল লিখে ডট দেই, তাহলে যে দেখেন আমরা রেডিয়াসকে পাচ্ছি, গেট এরিয়াকে পাচ্ছি, গেট পেরিমিটারকে পাচ্ছি, সেট রেডিয়াসকে পাচ্ছি, মোটামুটি সবগুলি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা জানবো ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবল অফ প্রিমিটিভ টাইপ অ্যান্ড রেফারেন্স টাইপ। তো প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল আর রেফারেন্স টাইপ ভেরিয়েবলের মধ্যে আসলে ডিফারেন্সটা কী সেটা আমাদেরকেও ওরা বোঝাচ্ছে। আমি এত বকবক করবো না, আমি জাস্ট একটা ছবির মাধ্যমে আপনাদেরকে এই জায়গাটা শেষ করে দেবো, মানে একটা ইয়ের মধ্যে। সো প্রিমিটিভ ডাটা টাইপ বলতে আমরা জানি যে আমাদের ডাটা মানে জাভাতে 8টা ডাটা টাইপ আছে যেগুলো প্রিমিটিভ, মনে আছে? ওই যে ইন, শর্ট, লং, বাইট, বুলিয়ান, তারপরে ডাবল, ফ্লোট, এই যে ডাটা টাইপগুলো আছে এগুলোকেই বলা হয় প্রিমিটিভ। সো আপনার কোনো ভ্যারিয়েবলের আগে যদি এই শব্দগুলো থাকে তাইলে এই ভ্যারিয়েবলটা হবে প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যারিয়েবল, বা এই যেখানে যেটা বলছে যে প্রিমিটিভ টাইপস। আর এই যেমন এখানে লেখা আছে সার্কেল সি, তার মানে এই সি হচ্ছে রেফারেন্স টাইপ, কারণ ও একটা আস্ত ক্লাসকে রেফার করতেছে, আর ও জাস্ট একটা প্রিমিটিভ ডাটা টাইপকে রেফার করতেছে। দিস ইজ দ্য বিগ ডিফারেন্স, নাথিং এলস।